নাম হলো নাজাত প্রাপ্ত দলের আকীদা। নাজাত প্রাপ্ত দল কি? হাদিসের মাঝে আসছে লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে কিয়ামতের আগে একটি দল হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কোনো কিছু পরাস্ত করতে পারবে না, হক থেকে আপনার হটাইতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ, অর্থাৎ কিয়ামত আসার আগ পর্যন্ত তারা হকের উপরে থাকবে। এই দলকে বলা হয়েছে তাইফায়ে মানসুরা, সাহায্য প্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল। ওই দল যেটা কোরআন ও সহিহ হাদিসের উপরে যারা আমল করে আকীদা বিশ্বাস রাখে, তারা হলো সেই দল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত সাতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ, ৭৩ দলে। এর মাঝে কুল্লুহুম ফিন্নার, ৭২ দলে কি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতু ওয়াহিদা, এক দল শুধু জান্নাতে যাবে। আর ওই এক দল কি? যেই দল নাজাত পাবে ওই দলই আহলুস সুন্নাহ ওয়াল জামা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আবার সাহাবীরা যেই দলে আছি ওই দল জান্নাতে যাবে। এখন নাজাত প্রাপ্ত দল মানে যেই দল পরকালে নাজাত পাবে। এই বইটার লেখক হলো হাফেজ বিন আহমদ আল হাকামি, হাফেজ বিন আহমদ আল হাকামি, ওনার নামই হাফেজ বিন আহমদ, ওনার পিতার নাম হলো আহমদ আল হাকামি রহিমাহুল্লাহ। তিনি মৃত্যুবরণ করেছেন 1958 খ্রিস্টাব্দে। এটা একটা আরবি বই। এই আরবি বইয়ের বাংলা অনুবাদ বা বাংলা ট্রান্সলেশন করেছেন সৌদি আরবের একজন দায়ী, বর্তমান বাংলাদেশের বড় মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি ঢাকাতে অবস্থিত। ওই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শেখ আব্দুল্লাহ মোহাম্মদ শাহেদ আল মাদানী, মোহাম্মদ আব্দুল্লাহ শাহেদ মাদানী, তিনি এটাকে বাংলা অনুবাদ করেছেন এবং সেটাকে সম্পাদনা করেছেন জাহিদুল ইসলাম মাদানী। তো আমরা এই বইটা আমরা ধারাবাহিকভাবে শুরু করছি। এই বইয়ে 200 প্রশ্ন আছে। 200 প্রশ্ন আমরা প্রত্যেক ক্লাসে 8টা 10টা যতটুকু আমরা সম্ভব হয় আমরা করবো। এরপরের ক্লাসে এসে পরের প্রশ্নগুলা, এরপরের ক্লাসে এসে পরের প্রশ্নগুলো আপনি যদি ধারাবাহিক শুনেন তাহলে সবগুলা প্রশ্ন আপনার আয়ত্ত আসবে। শুনলে আপনি আকীদা সম্পর্কে মোটামুটি একটা বেসিক নলেজ হবে। আকীদা মানে কি? ঈমান ও আকীদা, মানুষের মূল সম্পদ হলো ঈমান ও আকীদা। এখন আপনার আমল আছে অনেক, বস্তা ভর্তি আমল আছে, কিন্তু আকীদা আপনার ঠিক নাই, তাহলে এই বস্তা ভর্তি আমল বাতিল। অর্থাৎ আপনার কাছে 100 টাকা আছে ভালো, মানে আসল টাকা, আর নকল টাকা আছে 1 কোটি টাকা। এক বস্তা টাকা আছে জাল টাকা, আর 100 টাকা আছে এটা ভালো টাকা। এখন আপনার কাজে দিবে কোনটা? 100 টাকায় আপনার কাজে দিবে। 1 বস্তা টাকা দিলে